দাঁড়াও খালিদ ভাই কথা বলুন। হ্যাঁ, জিনিস যেটা হচ্ছে এটা তো সবার সামনে মানে আছে ওপেন। দেন সেকেন্ড ম্যাচ থেকে ধরো ওরা ম্যাচ মেকিং শুরু করছে। তোমাদের কাছে লাগতেছে কি তোমাদের খুব পাওয়ার? আমি বলি বাংলাদেশে এমন কোনো জেল নাই যে আমার ঢোকাইব, ঠিক আছে? আমি জাস্ট এটা বলে দিলাম। গাইস, ফ্রি ফায়ার গেমের মধ্যে এমন কিছু ইউটিউবার বা স্পোর্টস প্লেয়ার রয়েছে যারা একসময় হ্যাক ইউজ, অফিসিয়াল টুর্নামেন্টের মধ্যে দুর্নীতি, এমনকি টাকা স্ক্যামের মধ্যে দুর্নীতি করে এবং এরপর তারা ধরাও খায়। আর গাইস, ধরা পড়ার পর তারা এমন এমন সব কথা বলে একদমই হাস্যকর। তো আমাদের আজকের এই ভিডিওতে তোমরা এমনই কয়েকজন ইউটিউবারদেরকে দেখতে চলেছো, আর এদের মধ্যে এমন কয়েকজন ইউটিউবার রয়েছে যাদেরকে দেখার পর তোমরা একদমই অবাক হয়ে যাবে যে তারাও কি এমনটা করতে পারে। তো প্রতিবারের মতো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। সো লেটস স্টার্ট। নাম্বার 1, এসআরবিডি গেমিং এর ছোট ভাই রুহুল। কয়েক বছর আগে তার নামে একটা এলিগেশন আসে যে সে এবং তার টিম মিলে নাকি একটা গ্রুপ চালাতো, যেখানে সে অন্যদের পেজের লিংক দিয়ে বলতো স্টেক মারার জন্য, এবং এরপর স্টেক মেরে পেজ উড়িয়ে দেওয়ার পর পেজের মালিকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা খেয়ে আবারও পেজ ব্যাক দিয়ে দিত, মানে ব্ল্যাকমেল করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত। আর তাদের এই পার্সোনাল গ্রুপের মেসেজ যখন একদিন হঠাৎ করে ভাইরাল হয়ে যায়, এরপর বিভিন্ন রোস্টাররা তাকে নিয়ে এক্সপোজ ভিডিও মেক করে, প্লাস তাকে লাইভের মধ্যেও ডাকা হয়। আর লাইভের মধ্যে সে নিজের ভুল বুঝতে পারে এবং সবার কাছে ক্ষমাও চায়। আর এমন কাজ সে আর কখনো করবে না এটাও বলে। শোনো, আমি তোমার ফার্স্ট অফ অল বলি, তোমার বা তোমার ফ্যামিলি, তোমার ভাই ব্রাদারের সাথে আমার পার্সোনাল কোনো শত্রুতা নাই। আমি জাস্ট সত্যটা মানুষের সামনে আনতে চাইছিলাম। এখন ভাই আমার কথা, আমি যেগুলো প্রমাণ দিছি এটার বিপরীত যে তুমি এই জিনিসটা করো নাই বা এটার যদি কোনো একটা প্রমাণ থাকে তাহলে প্লিজ একটু লাইভে দেখালে ভাই আমি ভাই হিসাবে খুশি হইতাম। আছে কি তোমার কাছে? না ভাই, না ভাই, আমার কাছে আর কি থাকবে ভাই। আচ্ছা, তার মানে তুমি স্বীকার করে নিতেছো যে তুমি ওদের সাথে মিলে, টিমের সাথে মিলে তুমি এই কাজগুলো করছো। আচ্ছা ঠিক আছে, তা তোমার দায়িত্ব এখন যারা যারা তুমি যাদের ক্ষতি করছো তাদের কাছে মাপ চাও ভাই। অডিয়েন্স সবার কাছে একবার ক্লিয়ার করে মাপ চেয়ে দাও, আমি লাইভটা অফ করে দেবো। ভাই অবশ্য যাদের কাছে এটা ভাই আসলে আমার নিজের থেকে এখন মনে হইতেছে যে ভাই ক্ষমা চাওয়ার যোগ্য না। তারপরেও বলতেছি ভাই, সবাই ভাই ছোট ভাই, নিজের ছোট ভাই হিসাবে ভাই মাফ করে দেন ভাই। আর জীবনে ভাই আমার দ্বারা এগুলো হবে না, বা আমি এগুলোর ভিতরে আর জীবনে যাবো। নাম্বার 2, M1NX। গাইস, তার নামে কিন্তু একটা না অনেকগুলো এলিগেশন আছে। হ্যাক ইউজ বা হ্যাকসেলের কথা তো বাদই দিলাম, ওগুলো তো তোমরা আমার আগের একটা ভিডিওতেই দেখছো। কিন্তু গাইস, তোমরা কি আদৌ জানো M1NX এর 1.3 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার ওয়ালা চ্যানেলটা তার নিজের না? এটা আসলে সে আরিফ নামের একটা সেলের কাছ থেকে হ্যাক করে আনছে। হ্যাঁ গাইস, তোমরা ঠিকই শুনতেছো। প্রথমে তোমরা আরিফের মুখ থেকেই শোনো। আমারটা তখন 1,15,000 মতো সাবস্ক্রাইবার ছিল। দেন কিছুদিন পর রোহানের সাথে পরিচয় হয়, রোহানের সাথে মাঝে মাঝে খেলতাম। দেন রোহান বলতেছে তোর চ্যানেলটা আমার দে, আমি তুলি, যা হবে 50-50 তেরক্সের মতো। আমি বলতেছি ওকে। তো ওর সাথে এভাবে চলতে চলতে প্রায় 7-8 মাস চলছে। ঈদের 2 দিন আগে, মেবি 2 দিন নাকি 3 দিন আগে, হঠাৎ দেখি আমার চ্যানেলের ঘুম থেকে উঠে সব চেঞ্জ। এবং পরবর্তীতে এই বিষয়টা M1NX নিজের মুখেই স্বীকার করে এবং সে এটাও বলে যে সে কিভাবে তার চ্যানেলটা হ্যাক করেছে। মানে যখন মাথায় আসছে আমি চ্যানেলটা নিয়ে নেবো, তো গেছে আমি নিয়ে ফেলছি শেষ। তো আমি তো ওর থেকে যেহেতু আইডি পাসওয়ার্ড টাসওয়ার্ড সবগুলো ছিল, মানে আমি তো আর কিছু করতে পারতাম না। যদি নিতে যাই তাহলে ও সবগুলা আবার রিকভারি করে আবার চ্যানেলটা আমার থেকে ব্যাক নিয়ে নিবে, আমাকে চ্যানেলটাও দিবে না। তো তাই আমি একটা প্ল্যান ঘাড়েছি। কি প্ল্যানটা হচ্ছে কি মানে বলবো, আমি পিছিয়ে গেছে, তো আমি সবগুলো আস্তে আস্তে হ্যাক করে নেবো। এখন গাইস এরকম করে আমি আমার চ্যানেলটা নিয়ে নিয়েছি। গাইস, শুধুমাত্র তার চ্যানেল না, তোমরা এই পর্যন্ত M1NX এর যে সকল গেম প্লে দেখছো তার মধ্যে অনেক গেম প্লে কিন্তু তার নিজের গেম প্লে না। তার যখন গেম প্লের দরকার পড়তো বা কাস্টম খেলতে হতো, তখন নাকি 63x নামের একটা প্লেয়ার তার আইডিতে গেম প্লে করে দিত। হ্যাঁ, তো বিষয়টা হলো কি, তুমি যেটা দাবি করলা সেটা হলো M1 এর যে গেম প্লে গুলা, এগুলো নাকি তুমি করে দিতা। হ্যাঁ, ওইগুলো আমি করে দিতাম। শুরুর দিকে ওর যতগুলো গেম প্লে ছিল, মানে ও যেগুলোতে ফেমাস হয়েছে, যেগুলোতে মানুষ ওরা চিনছে, ওগুলো সবই আমার করা ছিল। মানে আমার কোশ্চেন এই জায়গায় যে কাব্য ভাই তো জানতো না যে M1 এর হয়ে তুমি গেম প্লে করে দিতাছো, এই তো? না, এগুলা কাব্য ভাই জানতো না। কাব্য ভাই আচ্ছা, তো মানে কাব্য ভাই বুঝেও নাই না। এখানে তো বোঝার কোনো কিছু নাই, কারণ তোমরা এটা কারণ হচ্ছে কি, এমন যখন ম্যাচে ঢুকার পর আমি ঢুকতাম, মানে হচ্ছে যে প্রথমে ফোন দিয়ে ঢুকতো কাস্টমে, তখন তার ওই পিসি লোগো শো করতো। তো কাস্টমে ঢুকার পর আমাকে বললে দেন আমি লগ ইন করতাম ওর আইডি দিয়া। তখন তার বোঝার কোনো ওয়ে নাই যে পিসি প্লেয়ার খেলতেছে না ফোন প্লেয়ার খেলতেছে। হ্যাঁ, ওই যে মানে এক আইডি 2 ফোনে যদি লগইন থাকে, একজনে ঢুকলে আরেকজনে বাইর করে দেয়, সিস্টেমটা ওইরকম। সিস্টেমটা ওইরকম। তখন ও ফোন দিয়ে ঢুকতো, পরে আমি আবার পিসি দিয়ে ঢুকতাম। ও আচ্ছা, এবার ধরতে পারছি। বাটপারের উপরে বাটপারি ভাই। গাইস, তোমাদের মধ্যে কে কে M1NX এর এই বিষয়গুলো সম্পর্কে জানতে তা চাইলে কমেন্ট করে জানিয়ে যেতে পারো। নাম্বার 3, হোয়াইট 444, যাকে তোমাদের মধ্যে অনেকেই তোমাদের আইডল মনে করো। মানে গাইস, তার গেম প্লেটাই এমন যে কেউ তার গেম প্লে দেখলে তার ফ্যান হয়ে যেতে বাধ্য হবে। কিন্তু গাইস, কথাটা তো হলো সত্য যে সে একসময় হ্যাক ইউজ করতো এবং আমার মনে হয় সে এখনো হ্যাক ইউজ করে গেম প্লে করে। প্রথমে তোমরা কাব্য ভাইয়ের এই ভিডিও ক্লিপটা দেখো। এখানে দেখো গাইজ, এইখানে শীতের আসার আগে ওইখানে নাইম, ঠিক আছে, খেয়াল করো, স্ক্রিনে খেয়াল করো নাইম। এখানে আমি একটু স্লো মোশন দিয়ে দিই, ঠিক আছে? স্লো মোশন দিলে তোমাদের জন্য সুবিধা হবে, আমাদের জন্য সুবিধা হবে। তো এই দেখো,
এখানে আছে কে শীতের সামনে নাইম ডাউন হওয়ার লগে লগে শীত এইখানে গ্লোয়ালের পিছনে হিল করতে আছে অ্যাট দ্য সেম টাইম শীতের গায়ে লাগে ড্যামেজ অ্যান্ড শীত ওয়াজ লাইক শীত এই সময় যেন কি রিয়াকশন দিয়েছিলাম ভাই এটা আমি তখনই তোমারে বলছি না আমি পরে দেখাবো নে জিনিসটা। তারপর হেডশট ভাই দেখো হেলমেট ড্যামেজ খাচ্ছে গাইজ লুক হেলমেট ড্যামেজ খাচ্ছে ঠিক আছে এইচপির দিকে খেয়াল করো হেলমেট ড্যামেজ খাচ্ছে ভাই হেলমেট শুধুমাত্র কাব্য ভাই না আরো অনেকেই কিন্তু তাকে হ্যাকার বলেছে প্লাস সে লাইভের মধ্যে থাকা অবস্থায় কিন্তু একবার হ্যাক ইউজ করতে গিয়ে ধরাও খেয়েছে তাছাড়াও সে যে একজন হ্যাকার তা তোমরা তার গেম প্লে দেখলেই বুঝতে পারবা ব্যাকগ্রাউন্ডে তোমরা তার গেম প্লে দেখতে পারতাছো তোমাদের কাছে কি মনে হয় কোন একজন সাধারণ প্লেয়ার পক্ষে কি এইভাবে গেম প্লে করা পসিবল বাকিটা তোমাদের উপরই ছেড়ে দিলাম তোমরাই বলো সে হ্যাকার নাকি হ্যাকার না নাম্বার 4 রেড ক্লিপ স্পোর্টস টিমের লিডার আরসি আশি গাইস তোমরা সকলেই জানো কয়েক মাস আগে আরএসকে এবং রেড ক্লিপ বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়া যায় এফএফডব্লিউএস খেলতে এবং এই টুর্নামেন্টের প্রাইজ মানি নিয়ে রেড ক্লিপ টিমের প্লেয়ারদের মধ্যে একটা ঝামেলা হয় এবং আশিকের নামে এলিগেশন আসে যে সে নাকি টাকা মেরে বাকিদেরকে টিম থেকে বের করে দিয়েছে বাকিটা তোমরা আরসি লিকুর মুখ থেকেই শোনো মানে একদম ভালোভাবে ক্লিয়ার করেন যে 30 লাখ টাকা যে পাওয়ার কথা এই 30 লাখ টাকা আসলে কই থেকে আসার কথা এটা একটু 30 লাখ হলো আমরা বাংলাদেশে সেকেন্ড হইছি না ওটা হলো 12 লাখ আচ্ছা শুধু এফএফডব্লিউএস এর নাকি এফএফবিসি এর টাকাও আছে এফএফবিসি এরটা এই যে 12 লাখ বাংলাদেশে যেটা সেকেন্ড হইছি আমরা পরে হলো ইন্দোনেশিয়ায় যে আমরা পার্টিসিপেট করছি ওইটার জন্য 18 লাখ মানে $15,000 তারপরে আমরা গেলাম সব ওই যে রাজি হয়েছে ভাগ করে দিবে ওই যে মাসুদ ভাই এখানে দেখো মাসুদ ভাইয়ের কাছে রাজি হয়েছে যে বলছিল আমাদের 5 ভাগ করবে পরে আমরা ইন্দোনেশিয়া থেকে খেলে আসলাম পরে এখানে আমাদের 2 জনকে টিম থেকে বাইর করে দিল পরে ওইটাও কিন্তু তাইলে আমরা দেখো এখানেও আমরা কিন্তু 2-3টা ইনভাইটেড স্লট পাইতাম ওখান থেকে আমরা 2 জন প্লেয়ার কিছুই পাইলাম না আর এরপর শোনো রেড ক্লিপ টিমের লিডার আরসি আশিক বাকি টিমমেটদেরকে কি বলে বাংলাদেশে এমন কোনো জেল নাই যে আমার ঢুকাইব ঠিক আছে আমি জাস্ট এটা বলে দিলাম আর কোনো হেডাম নাই যে কোনো নেতা হেরা এই করবো এই করবো নাম্বার 5 আলিফ গেমিং এই তো কয়েকদিন আগেই তাদের টিমের নামে একটা এলিগেশন আসে যে তারা নাকি এফএফডব্লিউএস কোয়ালিফায়ার ম্যাচে দুর্নীতি করছে মানে কয়েকদিন আগে তাদের একটা ভিডিও ভাইরাল হয় যেখানে আমরা দেখতে পাই তাদের টিমের প্লেয়াররা মিলে ডিসকর্ড সার্ভারে বসে ম্যাচ মেকিং করে গেম প্লে করতেছিল এবং সেখানে আলিফ গেমিং নিজেও ছিল আমাদের আর 1 কিলো লাগবে না 1 কিলো লাগবে না রিল্যাক্সে খাবো জানো কত বড় এটা রিস্ক তো ভুলে গেছি একটু বলেন দিলে আয় বাইরে এইটা তো কইলাম ভাই আমি তো অনেক কইছিলাম লিমিট দিও না এ ফুল টিম আরে এমনি ঢুকছো কেন ভাই সব তো হইব না এখন হইব তুমি বয়া থাকো ওই স্কোরটারে বলো যে কভার দিতে দিলি তো আরে পেরে নাই ধর কি রে ও আচ্ছা এটা হইছে শেষ তোমরা শেষ কয় কিল হইছে 72 পয়েন্ট 72 কিল শুধুমাত্র আলিফ গেমিং এর টিম না আরো অনেক টিম কিন্তু কোয়ালিফাই ম্যাচের মধ্যে দুর্নীতি করেছে এমনকি অফিসিয়াল কাস্টার ধ্রুবও ছিল আর এই বিষয়গুলো যখন সবার নজরে আসে তখন আরএসকে জবের কাজ বাংলাদেশ টপ 1 সহ আরো অনেক স্পোর্টস টিমের প্লেয়াররা লাইভের মধ্যে এসে একটা টিমকে এক্সপোজ করে এবং এরপর আলিফ গেমিং কে যখন লাইভের মধ্যে ডেকে প্রশ্ন করা হয় তারপর আলিফ গেমিং যা বলে এখানে আমরা ধরো প্রথমে 4টা বাজে আমরা ম্যাচটা স্টার্ট করছি বুঝছো ধরো স্টার্ট তো 4:30 বাজে তো আমরা প্যারালালে ছিলাম প্লেয়ার ঠিক মতো অনলাইন ছিল না দেন আমি ওই যে ডাকলাম না যে প্যারালাল এসব প্ল্যানিং করব ওইখানে আমি ওদের রোটেশন গুলো ফিক্স করে দিচ্ছিলাম প্লেয়ার তো আলিফ ভাই রেডি ছিল ধরো এখানে রোটেশন গুলো সবকিছু ধরো আমি ফিক্স করে দিচ্ছিলাম কেমনে কি খেলতে হবে কারণ ওদের মধ্যে কেউ প্ল্যানিং করতেছিল না দেন প্রথম ম্যাচ স্টার্ট দিল 4টা বাজে প্রথম ম্যাচে ধরো অ্যালার্ট পাই নাই প্রথমে মরল দেন সেকেন্ড ম্যাচ থেকে ধরো ওরা ম্যাচ মেকিং শুরু করছে 4টা বাজে ম্যাচ স্টার্ট দিছে কেন মানে প্রথমে দেখলাম যে যেহেতু টাইম আছে হাতে অনেক তো দেখলাম কারা কেমন খেলতেছে তো সবাই দেখি 60+ কিল 70+ কিল দেখার পর তো আর কিছু তো আর বোঝার বাকি থাকে না যারা ম্যাচ মেকিং করে খেলতেছে তাই মানে ভাই আলিফ গেমিং এর মতো একজন প্লেয়ারের কাছ থেকে এইসব কথা মানায় না যে অন্যরা ম্যাচ মেকিং করছে তার জন্য নাকি সেও ম্যাচ মেকিং করছে ওই আরএসকে জবেকার সিএক্সি বাংলাদেশ টপ 1 তাদেরকে তো দেখলাম না ম্যাচ মেকিং করে গেম প্লে করতে তবে আলিফ গেমিং যেহেতু নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছে তাই আর কিছু বললাম না আর তোমরা যারা ম্যাচ মেকিং কি এই বিষয়টা সম্পর্কে জানো না তাদের জন্য ছোট্ট করে বলি এই ম্যাচ মেকিং মূলত অনেকগুলো টিম একসাথে মিলে ম্যাচ স্টার্ট করে এবং যখন তারা এক ম্যাচের মধ্যে পড়ে তখন তারা একে অপরের সাথে টিম আপ করে কিল দেয় এভাবেই তারা 60-70 কিল করে ফেলে তো গাইস এই ছিল আজকের ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানিয়ে যেতে পারো আর তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে তাও কমেন্ট করে জানিয়ে যেতে পারো তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে কোনো একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।